পর্যটক প্রিয় গাজীপুরবাসী, আমরা দেখাচ্ছি ঢাকা বাইপাস রোড। সেটি গাজীপুর থেকে জয়দেবপুর গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে ঢাকা বাইপাস রোডটি গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে হচ্ছে পূর্বাচল হয়ে বাণিজ্য মেলার পাশে দিয়ে হচ্ছে নারায়ণগঞ্জ মদনপুর পর্যন্ত যাতায়াতের যেই রাস্তাটি সেটি দেখাচ্ছি। আমরা যতটুকু জানি যে এই রাস্তাটি প্রায় হচ্ছে ৮০ থেকে ৯০% কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। এই ওভারব্রিজটি, এই রাস্তাটি হচ্ছে বাইপাস রোডটি গাজীপুর থেকে নারায়ণগঞ্জ আন্তঃযোগাযোগ করার জন্য কিংবা হচ্ছে শিল্পাঞ্চলের জন্য এই রাস্তাটি তৈরি করা হয়েছে। এই রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ চলছে দীর্ঘদিন পর্যন্ত। এটিও একটি সরকারের উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সেটি দেখা যাচ্ছে। এখানে যারা শ্রমিক রয়েছেন তারা কাজ করছেন এবং উপরে যেই ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি হয়তো চালু হয়েছে এবং নিচে কাজ চলছে, আমরা সেটিও দেখতে পাচ্ছি। ক্রানসহ বিভিন্ন ভেকু দেখা যাচ্ছে এবং এই পাশে আমরা ধীরাশ্রমে রয়েছি। ধীরাশ্রমের যেই অংশ সেইখানে রয়েছি, সেখান থেকে দেখা যাচ্ছে যে এই কাজটি চলছে। এই রাস্তাটি যদি পরিপূর্ণভাবে চালু করা হয় তাহলে হচ্ছে এখানে আর গাজীপুরের যেই ঢাকার মধ্যে দিয়ে যেই গাড়িগুলো যাতায়াত করে, কার্গোগুলো যাতায়াত করে, সেগুলো আর সেইভাবে যাতায়াত করবে না এবং হচ্ছে তারা হচ্ছে খুব সহজে হচ্ছে বাইপাস রোড দিয়ে হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জের সাথে গাজীপুরের তথা চট্টগ্রাম যেই গামী যেই ইগুলো রয়েছে, কার্গোগুলো রয়েছে, সেগুলো হচ্ছে যাতায়াত করতে পারবে। তো আমরা ধীরাশ্রমে রয়েছি, একটু পরে হয়তো ট্রেন চলে আসবে এবং সেই রাস্তাটিতে আমরা ট্রেনটি হয়তো আপনাদেরকে দেখাতে পারবো, এখনই দেখাতে পারবো ট্রেনটি, যে ঢাকার যেই ট্রেনটি সেই ট্রেনটি যাবে দেখতে পাচ্ছেন। এবং ঢাকার সাথে যাতায়াত আমরা বলেছিলাম প্রতি ঘন্টায়, দেখতে পাচ্ছেন যে ধীরাশ্রমে দিয়ে হচ্ছে আন্তনগর ট্রেনটি চলে যাচ্ছে ঢাকার দিকে, সেটি দেখাচ্ছি। এবং সেই রেলটি যাচ্ছে আন্তনগর ট্রেন, এটি বাংলাদেশ রেলওয়ের একটি অংশ, সেটি চলে যাচ্ছে ঢাকার দিকে। আমরা বলেছিলাম ঢাকার সাথে যদি ঘন্টার পর ঘন্টা নারায়ণগঞ্জ এবং গাজীপুরের যদি এই রেল সংযোগ থাকে তাহলে হচ্ছে মানুষ খুব তাড়াতাড়ি খুব সহজে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসতে পারবে। এবং নারায়ণগঞ্জের সাথে যদি হচ্ছে যেইভাবে বাইপাস রোড দিয়ে হচ্ছে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে, অনুরূপভাবে যদি হচ্ছে গাড়ির মাধ্যমে হচ্ছে ট্রেনের মাধ্যমে যদি নারায়ণগঞ্জের সাথে যাতায়াত করা হয় তাহলে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে অনেক মানুষ হচ্ছে এখানে যাতায়াত করতে পারবে। তো আমরা আসলে এভাবে ব্লগ করে থাকি, সেই ব্লগ অনুযায়ী আমরা রাস্তাগুলোর বিভিন্ন উন্নয়নের বিষয় দেখিয়ে থাকি। সেই বিষয়গুলো, এই রাস্তাটি যখন পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে তখন ঢাকার মানুষ খুব সহজে গাজীপুর থেকে হচ্ছে যাতায়াত করতে পারবে নারায়ণগঞ্জ পর্যন্ত। এবং সেই যাতায়াতের মাধ্যমে হচ্ছে আমাদের যেই উন্নয়ন, যে হচ্ছে উন্নয়নশীল মহাদেশ দেশ আমাদের, সেগুলো আমরা পরিলক্ষিত হতে পারবো। আমরা হয়তো দেখাচ্ছি আপনাদেরকে প্রায় 90% কাজ হয়তো সম্পূর্ণ হয়েছে, এখন বাকি কাজগুলো রয়েছে। এই রাস্তাটি হচ্ছে এশিয়ান হাইওয়ে হিসাবে পরিচিত, সেইভাবে আমরা বিভিন্ন সময় ব্লগ করে থাকি পূর্বাচলের পাশ দিয়ে। আপনারা যারা আমাদের এই ভিডিও দেখেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, ধীরাশ্রম, গাজীপুর, ঢাকা নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ গাজীপুর বাইপাস রোড, জয়দেবপুর, গাজীপুর। ধন্যবাদ সকলকে।